নমস্কার। রিসার্চের কাজে পুরনো কিছু ম্যাগাজিন নিয়ে ঘাটাঘাটি করতে করতে একটা খুব ইন্টারেস্টিং আর্টিকেল চোখে পড়লো। ভাবলাম আপনাদের সঙ্গে ওটাকে শেয়ার করা উচিত। লেখাটা প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় 1972 সালের 5ই ফেব্রুয়ারি সংখ্যায়। দেশ পত্রিকার তখন সম্পাদক অশোক কুমার সরকার এবং সংযুক্ত সম্পাদক সাগরময় ঘোষ। দেশ পত্রিকায় তখন একটা নিয়মিত কলাম বের হতো যার নাম ছিল রূপদর্শীর সংবাদ ভাষ্য। বাংলা সাহিত্যের সঙ্গে যারা পরিচিত তারা রূপদর্শীর নামটা ভালোভাবেই জানেন। ওটা ছদ্মনাম ছিল গৌর কিশোর ঘোষের। গৌর কিশোর ঘোষ প্রখ্যাত সাংবাদিক। তার সাহিত্যকর্ম এবং সাংবাদিকতার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন, যেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন, বঙ্কিম পুরস্কার, আনন্দ পুরস্কার, এরকম অনেক পুরস্কার পেয়েছেন। তার সম্বন্ধে আমি বিশেষ কিছু এখন বলছি না, কেননা এটা আলোচনাটা তাকে নিয়ে নয়। যারা জানেন না তার সম্বন্ধে এবং জানতে চান, গুগল সার্চ করলেই পেয়ে যাবেন সব বিস্তারিত খবর। লেখাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনারা যারা পরিচিত গৌর কিশোর ঘোষের লেখার সঙ্গে, যে এই যে কলাম লিখতেন, এটা অনেকাংশেই ছিল ব্যঙ্গাত্মক। এবং এই পার্টিকুলার লেখাটা খানিকটা আমাদের বুঝতে সাহায্য করে যে 1972 সালে কলকাতার বাঙালি সমাজে নেতাজি চর্চা বা নেতাজিকে নিয়ে উন্মাদনা কী ধরনের ছিল, এবং তার সঙ্গে যদি আমরা তুলনা করি আজকের দিনের, একটা পরিষ্কার ছবি উঠে আসে। সেটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার, নিজস্ব মতামতের ব্যাপার আছে। তো সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনাদের সামনে খালি আমি লেখাটা তুলে ধরবো। অনেক পুরনো ম্যাগাজিন, ফলে ছাপার অক্ষর খুব স্পষ্ট নয়। আমি খানিকটা দেখাবো স্ক্রিনে, আমি জানি না আপনারা পড়তে পারবেন কিনা, সেই জন্য আমি পড়ে শোনাবো খানিকটা। লেখাটা পড়ে শোনানোর আগে একটা রুটিন অ্যানাউন্সমেন্ট, যেটা আমি প্রতিটা ভিডিওতেই করে থাকি, যেটা আপনাদের সাপোর্টের জন্য। অবশ্য করাই সার হয়, যারা সাপোর্ট করার সেই হাতে গোনা 10-12 জনই আছেন যারা রেগুলারলি সাপোর্ট করেন। আপনারা সাপোর্ট করলে তবেই নেতাজি নিয়ে যে কাজটা আমরা করছি, যে কাজটা খানিকটা ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসি, বাকি তো বইপত্র আছে, লেখালেখি আছে, সেটা আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব হয় না। তো যারা সাপোর্ট করতে চান তাদের জন্য রইল এই কিউআর কোড স্ক্রিনে। যদি সম্ভব হয়, যতটা সম্ভব হয় আপনারা সাপোর্ট করবেন। যদি কিউআর কোডে সম্ভব না হয়, ব্যাংক ট্রান্সফার করতে চান, তার ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। লেখাটার কথা ফেরত আসি এবার। লেখাটার মূল বিষয় হচ্ছে, রূপদর্শী দেখাতে চাইছেন 1972-এর পার্সপেক্টিভ থেকে যে 1997 সালে, মানে নেতাজি জন্ম শতবার্ষিকীতে, তার সম্বন্ধে বাঙালির উন্মাদনা কোন স্তরে গিয়ে পৌঁছতে পারে। এবং 1972-এ দাঁড়িয়ে ওনার মনে হয়েছে যে 97 অবধি পৌঁছতে নেতাজি নিয়ে কলকাতার বাঙালিদের মধ্যে যে উন্মাদনা, সেটা নেতাজি পুজোতে পর্যবসিত হবে। সেই জন্য লেখাটার হেডিং হচ্ছে নেতাজি পূজা 1997। লেখাটা শুরু হচ্ছে যে 1997 সালে সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিকের একটা খবর কিরকম হতে পারে সেটা দিয়ে। উনি লিখছেন, 1997 সালে প্রকাশিতব্য সর্বাধিক প্রচারিত দৈনিকের পৃষ্ঠা থেকে বিশেষ প্রতিনিধির বিবরণ। গত কয়েক বছরের মতো এবারও নেতাজি পূজা জাতীয় মহোৎসবে পরিণত হয়েছে, এবং এই জাতীয় মহোৎসব উপলক্ষে দক্ষিণে সুন্দরবন থেকে উত্তরে তরাই বাঙালির উদ্ভাবনী ও নবনব উন্মেষশালিনী সৃজনী শক্তি এবার অল টাইম রেকর্ড করেছে। 1972 সালে বারোয়ারি নেতাজি পুজোর আয়োজনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এমন একজন আমাকে জানালেন, 25 বছর আগে আমাদের পটুয়াপাড়ায় যে প্রথম বারোয়ারি পুজোর উৎসব হয়, তারপর থেকেই বারোয়ারি নেতাজি হুজুগ পুজোর হুজুগের মতোই চারদিকে ছড়িয়ে পড়ে। আমরাই এই বিষয়ে বিশ্বে প্রথম। আর হ্যাঁ, এটাও লিখে নিন, দেখলাম বৃদ্ধ অতীত স্মৃতির রোমন্থনে কয়েক মুহূর্ত বিমনা হয়ে রইলেন, তারপর হঠাৎ যেন জেগে উঠলেন। ধ্যান ভেঙে মনে পড়েছে তার, মুখমণ্ডলে তৃপ্তি ছড়িয়ে পড়ল, পরন্ত বেলার আবিরাব আভাই যেন। হ্যাঁ, লিখে নিন। তিনি বললেন, নেতাজিকে ত্রয়োদশ অবতার রূপে পুজো করার সিস্টেম চালু করার ক্রেডিটটাও আমাদের। রীতিমতো পুরুত ডেকে পুজো চালু করেছি মশাই, পক্ষিকারী নয়। পূজা জগতে এটা রীতিমতো বিপ্লব নয় কি বলুন? খোলা মনেই খুঁজতে খুঁজতে এই বৃদ্ধের কাছে এসেছিলাম, কিন্তু এখানে যে আমার জন্য এমন একটা আস্ত ইতিহাস খাপ পেতে অপেক্ষা করে আছে, তা কি করে জানব? জিজ্ঞেস করলাম, ত্রয়োদশ অবতার কেন? উনি বললেন, কল্কি অবধি এসেই তো দশম অবতারের মিছিল থেমেছিল। তারপর একাদশে এলেন শ্রী চৈতন্য, দ্বাদশে শ্রীরামকৃষ্ণ এবং ত্রয়োদশে স্বয়ং নেতাজি। লক্ষ্য করবেন, পরবর্তী 3 জনই বাঙালি। হ্যাটট্রিক! বিস্ময়, রোমাঞ্চ, উদ্বেলিত আবেগকে দমন করে আমাদের সাংবাদিকদের কাজ বড়ই কঠিন। আবেগ যতই উথলে উঠুক, তাকে কন্ট্রোল করতে যে যত পারে সে তত বড় সাংবাদিক। জিজ্ঞেস করলাম, তখনকার পুজো আর এখনকার পুজোর তফাৎ কি দেখছেন? তিনি বললেন,
আকাশ পাতাল তফাৎ দেখছি। আমাদের কালে প্রধান পূজা ছিল দুর্গোৎসব, তারপর কালী, তারপরে সরস্বতী, তারপর বিশ্বকর্মা। নেতাজি সর্বজনীন সবে শুরু হয়েছে। দুর্গাপূজায় কলকাতার রাস্তা বন্ধ থাকতো 1 মাস 5 দিন, কালী পূজায় 25 দিন, সরস্বতী পূজায় 20 দিন, বিশ্বকর্মা পূজায় 7 দিন এবং নেতাজি জন্মোৎসব, তখনও এটাকে জন্মোৎসবই বলা হতো, উপলক্ষে জনগণকে ফ্রিতে আমোদ বিলোপের জন্য মাত্র মহাজাতি সদনের সামনে চিত্তরঞ্জন অ্যাভিনিউর সন্ধ্যার পর থেকে 7 দিন ঘন্টা কয়েক বন্ধ রাখতে হতো। পরে কালক্রমে তো মশাই আমাদের দেশের নবজাগ্রত গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও সেকুলার সমাজ চেতনা পুজোয় পুজোয় শ্রেণী বৈষম্য তুলে দিলে এবং জনপ্রিয় সরকার ও জাগ্রত জনমতের কাছে নতি স্বীকার করে ফ্ল্যাট রেটে সব রকম পূজা আর্চা, মহরম, পরেশনাথ, রুইদাস, গুরু নানক, বুদ্ধ, খ্রিস্ট ইত্যাদি ইত্যাদি সকলের জন্যই 1 মাস ধরে কলকাতার রাস্তা বন্ধ করে মিছিল বের করার অধিকার সাব্যস্ত করে দিলেন। শুধু নেতাজির বেলায় স্পেশাল নিয়ম চালু হলো যে তার যততম জন্মদিন সে বছর ততদিন ধরে রাস্তা বন্ধ থাকবে। সেই কারণেই এবার যেহেতু তার 101তম জন্মদিন, তাই নেতাজি পূজায় এবার 101 দিন ধরে অন্তত 101টা রাস্তা বন্ধ করে সার্বজনীন নেতাজি পূজা উৎসবগুলিতে আমোদ ফুর্তি করার পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে। তখনে আর এখনে তফাৎ যে কতটা বুঝলেন তো? সত্যিই বুঝলাম। স্টাফ রিপোর্টারের বিবরণ। কলকাতা পুলিশের সূত্রে জানা যায় যে এবার 101তম নেতাজির আবির্ভাব দিবস উপলক্ষে একমাত্র কলকাতা মহানগরীতেই 25,000 সার্বজনীন পূজা অনুষ্ঠিত হয়েছে। জবরদস্তি চাঁদা আদায়, চাঁদা দিতে অস্বীকার করার জের হিসাবে বাস, ট্যাক্সি, লরি ও প্রাইভেট গাড়ি জ্বালিয়ে দেওয়া, ব্যাংক, অফিস, বাড়ি ইত্যাদি চড়াও হয়ে আসবাবপত্র ভাঙচুর করা, টেলিফোনের তার কেটে দেওয়া, লোককে ভয় দেখানো ইত্যাদি বিষয়ে পুলিশ 7,500 অভিযোগ পায়। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ বিনা অনুমতিতে অনুষ্ঠিত বারোয়ারি পূজা বন্ধ করে দিতে উদ্যত হয়। কিন্তু প্রকৃতপক্ষে মাত্র 3টি বারোয়ারি পূজার অনুষ্ঠান বাতিল করা হয়, কেননা এদের তেমন মুরব্বির জোর ছিল না। বিশেষ রূপে অনুসন্ধানের পর দেখা যায় যে এই 3টি বারোয়ারি 2.5 থেকে 5.5 বছরের শিশুদের দ্বারা পরিচালিত হচ্ছিল। শান্তিভঙ্গ যাতে না হতে পারে তজ্জন্য পুলিশ ওই 3টি স্থানে স্পেশাল আর্মড ফোর্স মোতায়েন রেখেছে। এবারও চাঁদার জুলুম এড়াবার জন্য রাস্তায় বাস, ট্যাক্সি, গাড়ি, লরি চলাচল 10 দিন আগে থেকে মুলতুবি রেখে দেওয়া হয়েছে। গত কয়েক বছর যাবৎ যে কোনো পুজো এগিয়ে এলেই রাস্তা থেকে বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি হাঙ্গামা এড়াবার ভয় তুলে নেওয়ার যে প্রথা চালু হয়েছে, এই ক্ষেত্রেও তা মানা হয়েছে। এবছর নেতাজির ভ্যারাইটি ও প্রতিমার সাইজ গত বছরের শতবার্ষিকী উৎসবকেও টেক্কা দিয়েছে। বাঙালির উদ্ভাবনী শক্তি সত্যিই অফুরন্ত। পার্ক সার্কাস ময়দানে 12 হাত নেতাজির 13 হাত ঘোড়ার অটোমেটিক লেজ নাড়া দেখা ও চিহি ডাক শোনার জন্য এত ভিড় হয় যে ভিড়ের চাপে 60 জন ঘটনাস্থলেই মারা যায় এবং 778 জনকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া বাঁশের নেতাজি, কাঠের নেতাজি, প্লাস্টিকের নেতাজি, অটোমেটিক নেতাজি, চালের নেতাজি, খইয়ের নেতাজি, মুড়ির নেতাজি, মুড়কির নেতাজি, ছানার নেতাজি, ক্ষীরের নেতাজি, সরের নেতাজি, কাগজের নেতাজি, পিচবোর্ডের নেতাজি, পদব্রজে নেতাজি, ঘোড়ার পিঠে নেতাজি, ট্যাঙ্কের মাথায় নেতাজি, সাবমেরিনের নেতাজি, প্লেনে নেতাজি, তাইহোকুর নেতাজি, নেতাজির কোলে মুজিব, নেতাজির কাঁধে জ্যোতিদা প্রভৃতি মূর্তিগুলো লক্ষ লক্ষ নরনারীর বিস্ময় উদ্রেক করেছে। বিজ্ঞপ্তি। কলিকাতা পৌর নিগমের নির্দেশ অনুযায়ী 101তম নেতাজি পূজা মহোৎসব উপলক্ষে যাত্রা, থিয়েটার, সিনেমা, সার্কাস ও ম্যাজিক ইত্যাদি আমোদের অহরাত্র অবাধ অনুষ্ঠানের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অদ্য হইতে 101 দিন শ্যামবাজারের 5 মাথার 5টি সড়কেই সর্বপ্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হইল। কি বুঝলেন? ব্যঙ্গাত্মক লেখা হিসেবে লেখাটা নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু কোন মানসিকতা এর ভেতর থেকে ফুটে বেরোচ্ছে? লেখাটা বেরিয়েছে কোথায়? দেশ পত্রিকা। বাঙালি সমাজে দেশ পত্রিকার স্ট্যাটাস নিয়ে তো কোনো প্রশ্ন তোলা চলে না। এবং লিখেছেন কে? লিখেছেন গৌরকিশোর ঘোষ। সাংবাদিক এবং লেখক হিসেবে তার স্ট্যাটাস নিয়েও প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। ফলে এই একটা সাহিত্যিক ইনস্টিটিউশন এবং একজন টপ র্যাঙ্কিং সাংবাদিক ও লেখক 1972 সালেই নেতাজিকে নিয়ে যে উন্মাদনা বড্ড বাড়াবাড়ি হচ্ছে এবং সেটাই এদের একেবারেই পছন্দ হয়নি এবং সেটাই এক্সাজারেট করে দেখাতে চাইছেন যে 1997-তে পৌঁছতে এটা একটা বিশাল নেতাজি পূজা হয়ে যাবে, মানে দুর্গোৎসবের মতো নেতাজি উৎসব একটা হয়ে দাঁড়াবে এবং লোকজনের হুজুগ সব রকমের মাত্রা ছাড়িয়ে যাবে।
এবার আপনারা ভেবে দেখুন 1997 সালে নেতাজি জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠান যত উদযাপিত হয়েছে তার সঙ্গে এটা মিলল কি? তারপর 2022 সালে 125তম জন্মদিনের উপলক্ষে যে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এত কমিটি বানিয়ে তাতে মিঠুন চক্রবর্তী, কাজলের মতো অভিনেতা অভিনেত্রী, সুব্রত ভট্টাচার্যের মতো ফুটবলার ইত্যাদি অনেককে নিয়ে এবং রাজ্য সরকারের দ্বারা গঠিত কমিটির মাথায় এক মহান ঐতিহাসিককে বসিয়ে দিয়ে কতটা ঠিক কি হয়েছে? আমার ছোটবেলায় আমি দেখেছি 23শে জানুয়ারি প্রভাত ফেরি বের হতো, সারাদিন ধরে অনুষ্ঠান হতো, যেভাবেই হোক একটা চারিদিকে একটা আমেজ থাকতো যে নেতাজিকে নিয়ে একটা কিছু হচ্ছে, তাকে স্মরণ করা হচ্ছে, একটা বিশেষ দিন যে উদযাপন করা হচ্ছে সেই ফিলিংটা পাওয়া যেত। আমি জানি না আজকের পশ্চিমবাংলায় সেই ফিলিংটা পাওয়া যায় কি না। আমার তো মনে হয় গৌরকিশোর ঘোষ যেভাবে দেখেছিলেন, যেভাবে নেতাজিকে নিয়ে বাঙালি সমাজের আবেগ উন্মাদনা পরিবর্তিত হতে পারে, দিনের দিন বেড়ে চলতে পারে, সেটা যদি সত্যিই হতো তাহলে নেতাজির অন্তর্ধান রহস্যটা আজ পর্যন্ত আর রহস্য থাকতো না। যেটা সত্যি সেটা সরকার স্বীকার করে নিতেন এবং সেটা পশ্চিমবাংলার চাপেই হতো। কিন্তু বারবার যেটা বলি, 42 জন করে এমপি পাঠানো সত্ত্বেও তারা কিন্তু দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে এই দাবিটা তুলতে পারেন না পার্লামেন্টে। কারণ সেখানে সিপিএম এর নেতাজি, বিজেপির নেতাজি, তৃণমূলের নেতাজি, কংগ্রেসের নেতাজি, সবারই আলাদা আলাদা নেতাজি ভাবনা আছে এবং যে ভাবনাই হোক এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু কারোর কাছে নয়। কিন্তু ওই নেতাজি উন্মাদনাটা যদি সত্যিই হতো, তার যদি একটু সারবত্তা থাকতো, আজ কিন্তু আমাদের শুধু কয়েকজনকে এটা নিয়ে দৌড়ে বেড়াতে হতো না, সত্যিটা সবারই সামনেই প্রকাশিত হতো। আজকের এই ভিডিওটা শুধু আপনাদের এই লেখাটা পড়ে শোনানোর জন্যই। ফিরে আসবো অন্য বিষয় নিয়ে। চ্যানেলকে সাপোর্ট করার জন্য যে কথাগুলো শুরুতে বলেছিলাম আশা করি সেটা মাথায় রাখবেন এবং এগিয়ে আসবেন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ। জয় হিন্দ।